দিকে মা গিফটটা দিয়ে দিল আর তারপরে আমরা গিয়ে একটু বেশ কিছুক্ষণ ধরে ছবি টবি তুললাম আর তারপরেই তো চলে গেছিলাম মেইন কাজে, মানে খাওয়া দাওয়া। স্টার্টারের ফার্স্টেই ছিল ভেজ পকোড়া। কাউন্টারে এত ভিড় থাকার ফলে বেশি রিস্কই নিইনি, ডাইরেক্ট চলে গেছিলাম অন্য আর একটা কাউন্টারে। এখানে চিকেনের কোনো একটা আইটেম ছিল, কাইন্ড অফ স্প্রিং রোল। ওরাও ঠিকঠাক বলতে পারছিল না যে এটা আসলে কি। সে যাই হোক না কেন, খেতে কিন্তু হেভি টেস্টি ছিল। পীযূষ পেয়ে গেছে একটা প্লেট হাতে আর আমরা ব্যাস ওটা থেকে কাড়াকাড়ি শুরু করে দিয়েছি, কারণ তখনও পর্যন্ত আমরা কিচ্ছু পাইনি। সে তোমরা যাই বলো, সবাই নিজে নিজে খাওয়ার থেকে এক প্লেটের থেকে 1000 জন মিলে কাড়াকাড়ি করে খাওয়ার মজাটাই যেন আলাদা, তাতে আরো স্বাদ দ্বিগুণ হয়ে যায়। সত্যি কথা বলতে ওদের দুজনের বিয়ে নিয়ে আমাদের ফ্রেন্ড সার্কেলে সবার খুব এক্সপেকটেশন ছিল, কারণ কি ওদের 6 বছরের প্রেম আর এরপর হঠাৎ করেই কোথা থেকে কিভাবে বিয়ে হয়ে গেল। তবে এই বিয়েটা হওয়ার বলে আমাদের ছোটখাটো একটা রিইউনিয়ন হয়ে গেছিল, কারণ কি সব স্কুল ফ্রেন্ড, টিউশন ফ্রেন্ড সবার সাথে দেখা হয়ে গেছিল এই বিয়েতে। আমরা যেহেতু একটু দেরি করেই গেছিলাম, তো খুব একটা দেরি করিনি। স্টার্টার খাওয়া শেষ করে বেশ কিছুক্ষণ ছবি তুললাম আর তারপরে একেবারে চলে গেছিলাম মেইন কোর্স খেতে। সেদিন আমি মায়েরই একটা নতুন শাড়ি পরেছিলাম আর এই লুকটা নিয়ে আমার খুব এক্সপেকটেশন ছিল, এইভাবে সাজবো সেইভাবে সাজবো, বাট তাড়াহুড়োর চক্করে সব গেছে একদম জল। যেদিন আমাকে নিজেকে দেখতে ভালো লাগে না সেদিন আমি এত লো কনফিডেন্স থাকি, মানে কি বলবো। সে যাই হোক, তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আমরা খেতে বসে আগ পর্যন্ত আমাদের সব বন্ধু বান্ধব এসে পৌঁছয়নি, তবে খাওয়া দাওয়া শেষ করতে করতে গিয়ে দেখি সবাই চলে এসছে। আর এটা হচ্ছে আমাদের শঙ্কর দেবের গ্রুপ। এই গ্রুপটাকে আমি খুব 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 মিস করি। এত ভালো ভালো সময় কাটিয়েছি কি আর বলি। সবার সাথে এতদিন পর দেখা হয়েছে, বেশ কিছুক্ষণ গল্প করে ছবি টবি তুললাম আর এবারে তো আমার বাড়ি যাওয়ার পালা। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করি। টাটা।